হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? ভালো থাকার চেষ্টা করুন। ভালো থাকলেই, চেষ্টা করলেই আমরা একটু ভালো থাকতেই পারি। আমি খুব ভালো আছি, দারুণ আছি। আজকে একটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো আমাদের মাথায় জটা কেন হয়। শিবের মাথায় জটা আছে শুনেছেন তো, দেখেছেন, আমরা ছবিতে মূর্তিতে দেখেছি। কিন্তু আমরা যে মানুষ, আমাদের মাথায় জটা কেন হয়, সেটাই আজকের আলোচনা। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। এনার্জি সায়েন্সের বহু কিছু কোর্স আমি করিয়ে থাকি অনলাইনের মাধ্যমে, এবং স্পিরিচুয়ালিটির ফুল কোর্স করিয়ে থাকি অনলাইনের মাধ্যমে। যারা শিখতে চাইছেন, আধ্যাত্মিক হতে চাইছেন, এনার্জি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হতে চাইছেন, জানতে চাইছেন এই ব্রহ্মাণ্ডের রহস্য কী আছে, জানতে চাইছেন আপনি কে, কেন এসেছেন, কি কর্ম আপনার, প্রারব্ধ কর্মই বা কী আছে, সমস্ত কর্ম সম্বন্ধে জানা, নেক্সট লাইফ সম্বন্ধে জানা, কেন আমাদের এরকম জন্ম হলো, কেন আমরা এরকম পরিবেশে এলাম, কেন আমাদের এরকম মা বাবা হলো, কেন আমার হাজব্যান্ড এরকম হলো, ওয়াইফ এরকম হলো, কেন আমার লাভ প্রতারণা হলো, সমস্ত কিছুর অ্যান্সার আছে এই স্পিরিচুয়ালিটিতে, যা একের পর এক আমাদের জানতে ইচ্ছা হয়। আধ্যাত্মিক জীবনে, এনার্জি ওয়ার্ল্ডে শেখার কোনো শেষ নেই। যতই যাবেন ততই শিখতে থাকবেন। তো যারা চাইছেন যে এই ইউনিভার্সাল তথ্য, ইউনিভার্সাল ইনফরমেশান, ব্রহ্মাণ্ডীয় তথ্য, ব্রহ্মাণ্ডীয় কী, এই সমস্ত জিনিস এনার্জি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হতে চান, তারা আমার সঙ্গে, যারা আমার থেকে শিখতে চাইছেন, তারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার হলো 7439454279। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করতে পারেন, বা কমেন্ট করতে পারেন, মেসেজ করতে পারেন। তো আজকে আমি আলোচনা করব আমাদের মাথায় জটা হয় কেন। আমি দুরকমভাবেই আলোচনা করব, একটা সায়েন্টিফিক্যালিভাবে এবং যেটা মেডিকেলভাবে, আর একটা হচ্ছে আধ্যাত্মিকভাবে। আমি প্রথমে আমাদের যেটা স্বাভাবিক, যেটা আমরা সবাই বুঝি, মেডিকেল হিসাবে বা সায়েন্টিফিক হিসাবে আমি আলোচনা করব। তারপর আমি আধ্যাত্মিকভাবে, অলৌকিকভাবে কীভাবে হয় সেটা আলোচনা করব। যেটা স্বাভাবিকভাবে হয়, অনেক রকমভাবে হয় দেখা গেছে। কিছু কেমিক্যাল ইউজ করার জন্য, এখন আমাদের যে চুলের মধ্যে হেয়ার কালার যেগুলো উঠেছে, অনেক সময় আমরা চুল কালো করার জন্য, বা অনেক সময় হেয়ার গ্রোথের জন্য, বা হেয়ার ব্ল্যাক করার জন্য, ব্রাউন করার জন্য বিভিন্ন রকম কালার উঠেছে। সেই কালার যদি আমরা রেগুলার করতে থাকি, এবং সেই কালার আমাদের যে স্কালের মধ্যে জমা হয় ধীরে ধীরে, এগুলো পুরোভাবে ওঠে না, তো এগুলো সেই স্কালের মধ্যে আমাদের জমা হয়। এছাড়া যাদের মাথায় খুশকি থাকে প্রচণ্ড পরিমাণে, এবং যারা চুলকে একদম যত্নই করে না, মাথায় তেল দেয় না, একদম কোনোভাবেই তারা মাথায় তেল দেয় না। এখন অনেক সময় দেখা গেছে মাথায় তেল দিলে নাকি চুল আরও চটচটে হয়ে যায়। কিন্তু এটা মনে রাখবেন, মাথার তেলের সঙ্গে চুলের একটা গভীর সম্পর্ক আছে। মাথায় তেল মালিশ করাটা হচ্ছে খুব ভালো, তাতে করে হেয়ার গ্রোথ হয়, চুলের গোড়া মজবুত হয়, এবং মাথার স্কাল, সেখানে রক্ত চলাচল করতে পারে, এবং চুলের খোরাকটাই হচ্ছে তেল। কিন্তু এখন দেখা যায় ছেলেমেয়েরা একদম তেল মাখতে চায় না, এতে করে ব্রেনের ওপরেও কিন্তু এফেক্ট আসে। সেটা দেখবেন এখনকার ছেলেমেয়েরা ভীষণ খিটখিটে মেজাজ, হাসি খুশি নেই এরা একদম। তো এগুলো এফেক্ট আসে যেগুলো এরা মানতেই চায় না। বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করে স্কালের মধ্যে একটা বাজে হরমোন সৃষ্টি হয়, একটা রিয়াকশান, কেমিক্যাল রিয়াকশান সৃষ্টি হয়। সেখান থেকে আমাদের মাথার মধ্যে ঘা হতে পারে, মাথার মধ্যে অনেক রকম প্রবলেম হতে পারে, মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যায়, এবং সেখান থেকে জটা হতে পারে। এবং যারা ভীষণ অলস জাতীয়, যারা একদম চুল আঁচড়ায় না, চুলকে কোনো রকমে ওই খোপা পাকিয়ে রেখে দেয়, এরকম আমি একজন মানুষকে চিনি, খুব কাছের মানুষ।
তার মাথায় জটা পড়ে গিয়েছিলো কীভাবে একদম নিজের খুব কাছ থেকে দেখেছিলাম। তার একটা বাচ্চা হয়েছিল, তো বাচ্চাটা খুব ভোগাতো ছোটোবেলা থেকে। বাচ্চাটা হয়েছিল 8 মাসে বাচ্চা হয়েছিল। সেই বাচ্চাটা মানে এরকমই, বাচ্চাটাকেও আমি দেখেছিলাম পেটের মধ্যে শিরাগুলো ওপর থেকে যেন দেখা যেত এবং অসুখে ভীষণভাবে ভুগতেন। বাচ্চাটা খুব ভুগত, বাঁচবে কি না তার কোনো আশা ছিল না। অনেক দিন পর সেই বাচ্চাটা হয়েছিল আবার ছেলে। তো বুঝতেই পারছেন এখনও পর্যন্ত ছেলে আর মেয়ে এ নিয়ে ভেদভাবের তো আছেই। তো ছেলে যখন হয়েছে তাকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা। ডাক্তার বলেই দিয়েছিলেন যে কোনো গ্যারেন্টি নেই। পেটের মধ্যে একটা অজস্র যন্ত্রণা হতো বাচ্চাটার, কাঁদতো, খেতে পারতো না এবং একটা বিকট টাইপের তার আকার এসে গিয়েছিল। সেই বাচ্চাটাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা সেই মায়ের, রাত দিন জাগা, খাওয়া নেই, দাওয়া নেই, এমনকি দাঁতটা মাজবে সেটাও পর্যন্ত তার কাছে সময় ছিল না। মানে বাচ্চা কেঁদে উঠবে, ঘুমোচ্ছে, সেই সময় সমস্ত কাজ করতে হবে, খাবার বানাতে হবে। তো সেই সময় চুলে চিরুনি দেওয়ার পর্যন্ত তার কাছে টাইম ছিল না, জটা পাকিয়ে গিয়েছিল এবং সেই জটা আমি নিজে হাতে কিছু কিছু কেটে দিয়েছিলাম। সে একদম কাছের অভিজ্ঞতা থেকে আমি এই কথাটা বলছি, খুব কাছের অভিজ্ঞতা এটা আমার। অনেক সময় এটাও দেখা গেছে যে চুলে ঠিকমতো যত্ন না করলে সেখান থেকে জটা হয়। এবং যাদের মাথায় উকুনের সমস্যা থাকে, যারা ভালোবাসে, অনেক সময় উকুন মাথায় রাখতে অনেকে ভালোবাসে, মাথার মধ্যে সুড়সুড়ি হবে, কেউ বেছে দেবে, এগুলো একটা নেশা। অনেক রকম মানুষ আছে আমাদের দুনিয়াতে, অনেক রকম মানুষ আছে যারা এগুলো পুষতেও ভালোবাসে। হয়তো আপনারা শুনলে অবাক হবেন যে এগুলো কেউ পোষে নাকি। আছে এরকমও মানুষ যাদের এটা নেশা হলে খুব ভালো লাগে। মাথায় কেউ বেছে দেবে, মাথাটা সুড়সুড়ি লাগবে, এটা তো প্র্যাকটিস হয়ে গেছে। কিন্তু স্বাভাবিক বেশিরভাগ মানুষ এখন এটাকে একদম বাজেভাবে নেয়, তাদের কাছে থাকেও না, বসেও না এবং মাথায় ভাবতেই পারে না। আমাদের বাইরে বেরোতে হয়, তো এটা একটা সভ্য জগতে আর এটা কেউ চায় না। কিন্তু এখনও অনেক মানুষ আছে যারা এগুলো ভালোবাসে এবং এরা মাথায় তেল দেয় না, অনেক সময় মাথা আঁচড়ায় না, চুল আঁচড়ায় না, ভালো করে শ্যাম্পু করে না, সাবান দেয় না, যাই করুক সে, শ্যাম্পু হোক সাবান হোক, ভালো করে দেয় না, দিনের পর দিন চলে যায়। বড় বড় চুল যখন হয়ে যায় তখন বালিশের মধ্যে যখন শুয়ে থাকে এদিক ওদিক ঘষে 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 চুলগুলোকে এদিক ওদিক পাকিয়ে নেয়, তারপরে আবার সেটাকে কোনো রকমে খোপা পাকিয়ে রেখে দেয়। চুল আঁচড়াতেই চায় না, হয়তো সারাদিনে একবার আঁচড়ালো কি না আঁচড়ালো। চুল বাঁধার আগে যেরকম একটা প্রচলন ছিল, চুল বাঁধা থাকতো মানুষের, বিনুনি করেই হোক, ফিতে দিয়েই হোক, যেভাবে হোক প্রত্যেকটা মানুষ কিন্তু সেই সময় চুল বাঁধতেন। সব কিছুর প্রচলন ছিল, কিন্তু এখন স্টাইল অনুযায়ী আর কেউ চুল বাঁধে না। চুল খুলে রাখাটা এখন সবচেয়ে বেশি স্টাইলের। তো এখান থেকেই তো আসে প্রবলেম। চুল খুলে রাখা কোনো মতেই ভালো নয়, যেখানে অনেক রকম নেগেটিভ প্রবলেম আসে। তো যাই হোক, তো এই সমস্ত মানুষের ক্ষেত্রে কিন্তু জটাটা স্বাভাবিক হয়ে যায়। এবারে আসি আধ্যাত্মিক, অলৌকিকভাবে জটাগুলো কিভাবে হয়। অনেক সময় দেখা যায় জন্মের পর বাচ্চার অনেক সময় জটা হয়ে গেছে, জন্মের পরপরই বাচ্চার চুল হয়ে যায়, সেখানে জটা থাকে। তো এটাতে বোঝা যায় যে এই বাচ্চা আগের জন্মে আধ্যাত্মিক জীবনে ছিলেন, আধ্যাত্মিক লাইনের সঙ্গে যুক্ত। এবং যাদের বড় হয়ে ধীরে ধীরে জটা হয়, যে মানুষগুলোর চুলটা খুব সুন্দর, প্রচুর পরিষ্কার, শ্যাম্পু করে, চুলও ব্রাশ করেন, কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে হঠাৎ করে জটা পাকিয়ে যাচ্ছে। তো এখানে কি হয়, আমাদের গ্রন্থি থাকে, বিভিন্ন বিভিন্ন গ্রন্থি থাকে। আমাদের শরীরে তো 7টা গ্রন্থি আছে। তো তার মধ্যে আমাদের যারা আধ্যাত্মিক অলৌকিক শক্তির সঙ্গে যুক্ত আছেন, যারা ধ্যান মেডিটেশন করেন, ঈশ্বরের আরাধনা করেন, দিন রাত মেহনত করেন, তো তাদের মধ্যে কুণ্ডলিনী শক্তির তো একটা এফেক্ট আছে। এই কুণ্ডলিনী শক্তি একটু হলেও উপরে রাইজ করে এবং কুণ্ডলিনী শক্তি যখন উপরের দিকে রাইজ করে, পুরো শক্তি না জাগলেও একটু শক্তি, প্রতিটা মানুষ যখন ধ্যান মেডিটেশন করেন তখন শক্তি একটু রাইজিং উপরের দিকে হয়, এতে করে এনার্জি লেভেলটা আমাদের হাই হয়ে যায়।
তো এই এনার্জি কুণ্ডলিনী শক্তি যখন উপরের দিকে রাইজ করে তখন আমাদের গলার কাছে কফ শক্তি থাকে, কফ বলে একটা গ্রন্থি থাকে। তো কি হয়, কুণ্ডলিনী শক্তি এই গলার কাছে গিয়ে অনেক সময় আটকে যায়, কারণ আমাদের ঘাড়ের কাছ পর্যন্ত কুণ্ডলিনী শক্তি ফোর্সটা বেশি থাকে। এই গলার কাছে গিয়ে অনেক সময় এই কফের জন্য এই কুণ্ডলিনী শক্তি যেতে পারে না, মাথার মধ্যে উঠতে পারে না। তখন প্রেসারের জন্য ওই কফ উপরের দিকে উঠতে থাকে, মাথার মধ্যে উঠতে থাকে। কুণ্ডলিনী শক্তির প্রেসারের জন্য স্প্রেড হয়ে উঠতে থাকে মাথার উপরে, এবং মাথার ওই স্কালে এটা একটা কেমিক্যাল হিসেবে পরিণত হয়ে যায়। কুণ্ডলিনী শক্তি উঠতে পারছে না এবং সেই ধাক্কাতে কফ শক্তি উপরে উঠে যায়। কফ যেটা আমাদের গলার কাছে থাকে, ঠান্ডাজনিত প্রবলেমে যে কফটা হয়, তো সেই সময় কি হয়, এই কফ শক্তি যখন উপরের দিকে ওঠে তখন মাথার স্কালের মধ্যে একটা কেমিক্যাল তৈরি হয়ে যায়, আঠালো কেমিক্যাল তৈরি হয়। এই আঠালো কেমিক্যালগুলোই চুলকে জটা বাঁধতে সাহায্য করে। এগুলো বিশেষভাবে হয় যারা প্রচণ্ড আধ্যাত্মিক, তারা হয়তো দিনে 2-3 বার স্নান করেন, বা চুল খুলে শুকাতে পারে না, বা মাথা সবসময় ভিজে থাকে, বা তার সাইনাসের প্রবলেম আছে, এরকম কোনো কিছু ঠান্ডাজনিত প্রবলেম আছে। তো সেই কফ কি হয়, উপরের দিকে কুয়াশা, ফগ যেরকম হয় না, ফগ কুয়াশার মতো স্প্রেড হয়ে যায় মাথার মধ্যে, ব্রেনের স্কালের মধ্যে। সেখান থেকে কি হয়, যখন হেয়ার গ্রোথ হয় বা চুলের গোড়া থেকে পুষ্টি চুলের গোড়ায় যায় ও আগাতে যায়, তো তখন কি হয়, চুল আঠালোভাবে ধীরে 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 এই জটার সৃষ্টি হয়। এটা হচ্ছে আধ্যাত্মিকভাবে বললাম। তো এখানে কি হয়, যখনই জটা হয় তখন কি হচ্ছে, মাথার মধ্যে যে আমাদের ছোট ছোট গ্রন্থিগুলো আছে, আমাদের যে হেয়ার যেখান থেকে গ্রোথ হচ্ছে, ছোট ছোট যে গ্রন্থি আছে, এই মাথার মধ্যে অক্সিজেন না পাওয়ার দরুন বা চুল এমনভাবে অবস্থায় হয়ে আছে, মাথার স্কালে কোনো উপর থেকে কোনো অক্সিজেন পাচ্ছে না, ভিতর থেকেও কোনো অক্সিজেন যদি না নেয় ঠিকভাবে, তো মাথার ব্রেনে অক্সিজেন যাচ্ছে না। এতে করে হ্যালুসিনেশন হয়। সেই মানুষের ক্ষেত্রে সে চোখ দিয়ে অনেক কিছু দেখতে পায়, এটা কিন্তু তার একটা ইলিউশন। সে মনে করছে আমি অনেক কিছু ঈশ্বর জগতের সব কিছু দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এগুলোকে বলা হয় স্পিরিচুয়াল ডিজিজ। এদের মধ্যে একটা অ্যাবনর্মাল ভাব থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যেগুলো উচ্চকোটির সাধু নয়, যেগুলো স্বাভাবিকভাবে ঘরোয়া কোনো, হঠাৎ করে একটা কোনো গঙ্গায় স্নান করতে গেছে বা পুকুর থেকে কোনো একটা পাথর পেয়েছে বা মূর্তি পেয়েছে, সেখান থেকে একটা বিশ্বাস যে আমি অলৌকিকভাবে ঠাকুর পেয়েছি, হয়তো তার বিশ্বাস, হয়তো সে পেয়েছে, কিন্তু সেখান থেকে সে আরও কিছু ভাবতে শুরু করে দেয়, স্বপ্নের কল্পনার জগতে বাস করে, এবং তার অনেক কিছু প্রবলেম আসে ওই জটা থেকে। কারণ আমাদের যখন চুলগুলো আমরা সুন্দরভাবে আঁচড়াই, মাথার মধ্যে স্কালটা পরিষ্কার রাখি, শ্যাম্পু করি, এবং মাথার মধ্যে একটা চুলটা শুকিয়ে নেওয়া হয় আমাদের হাওয়া খাইয়ে, যাতে আমাদের চুলের গোড়াগুলো ঠিক থাকে এবং চুলটা গ্রোথ হয় ভালোভাবে। সেখানে যাদের ভীষণভাবে জটা পড়ে গেছে, সেগুলো সমস্ত ব্লকেজেস হয়ে যায়। ব্লকেজ হওয়ার কারণে তাদের চোখের মধ্যে একটা হ্যালুসিনেশন হয়, সৃষ্টি হয়। হঠাৎ বলবে আমি আলো দেখেছি, হঠাৎ বলবে আমি ভগবান দেখেছি, এরকম তারা তাদের বিশ্বাসটা, তারা তো নিজের চোখে দেখতে পায়, ওগুলো কিন্তু তার একটা ডিজিজ, প্রবলেম। তো সে তখন ভাবে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি, সে কারোর সঙ্গে মেলাতে চায় না, সে সবাইকে বলতে থাকে, কিন্তু সেভাবে আমি সত্যিই দেখেছি। কিন্তু এগুলোকে বলা হয় স্পিরিচুয়াল ডিজিজ। এবার যদি বলেন তাহলে যারা বড় বড় সাধু, তাদের মাথায় যে জটাগুলো আছে, তো তাদেরও কি এটা ডিজিজ? তারা হচ্ছে অনেক উচ্চকোটির সাধু আছে, যে সাধুরা একটা সময় তাদের হয়তো হ্যালুসিনেশন হয়েছিল, কিন্তু তারা গুরু ছাড়া থাকে না, মানে গুরুর হাত ধরে আবার ওই স্টেপ পার করে নিয়েছে। যাদের জটা শুরু হয়েছিল অলৌকিকভাবে, কখনো অলৌকিকভাবে হয়ে যায়, একটা জন্মগত বেলা থেকে হয়,
আবার কখনো আধ্যাত্মিক জীবনে সে খেয়াল করে না। অনেক সাধুরা আজকে সমস্ত ত্যাগ দেয় যে আমি চুল দাড়ি কাটবো না, যে মনে মনে কী করলো, ঠিক করে নিল আমি আজ থেকে চুল দাড়ি কাটবো না। যে সাধুদের কথা বলছি, আমি আজ থেকে কোনো পেঁয়াজ রসুন খাবো না, আমি সাদা সাপটা হবিসির ভাত খাবো আর দুটো মাত্র জামা কাপড় পরবো। সমস্ত ত্যাগ দেয় তারা চুলে সেইভাবে চিরুনি শুরু থেকেই দেয় না, কারণ তার নিজের বডির সাজগোজটা তারা হারিয়ে ফেলে, সেখানে তারা ধ্যান দেয় না। শুধুমাত্র স্পিরিচুয়াল বডিতে তারা ধ্যান দেয় যে আমার সাধনাই সব কিছু। তো সেইভাবে সেখান থেকেও তাদের কিন্তু জটা হয় এবং তারা স্পিরিচুয়াল পাথয়ের ওপর দাঁড়িয়ে থাকে গুরুর হাত ধরে। সেই গুরু তখন তাদেরকে, যে চোখে যদিও হ্যালুসিনেশন আসে, সেখান থেকে গুরু তাদেরকে কাটিয়ে বের করে দেয়। সেই জন্যেই বড় বড় অনেক যারা সাধু হয়ে গেছে তাদের অনেক বড় বড় জটা তারা বালিশের খোলের মধ্যে নিয়ে বগলে করে নিয়ে তারা ঘুরছে। কিন্তু স্বাভাবিক অবস্থায় যেগুলো একলা কোনো নিজেকে ভাবে আমি ঠাকুর পেয়ে গেছি, আমি ভগবান দর্শন পেয়ে গেছি, ভগবান পেয়েছি, আমি একলাই আধ্যাত্মিক জীবনে যেতে পারবো, তো তাদের কিন্তু এগুলো বলা হয় একটা স্পিরিচুয়াল ডিজিজ, তার মধ্যে অনেক কিছু এসে যায়। আর যাদের একদম জন্মগত বেলা থেকে তাদের পাস্ট লাইফের সঙ্গে আধ্যাত্মিক লাইফের কোনো যোগাযোগ অবশ্যই আছে। তো আমি স্বাভাবিকভাবে বললাম যেগুলো সায়েন্টিফিক্যালিভাবে কিভাবে আমাদের চুলে জট পড়তে পারে বা জটা, এবং যেটা কফ শক্তি ওপরে উঠে গিয়ে চুল আঠালোভাবে একটা কেমিক্যাল সৃষ্টি হয়, সেই কেমিক্যাল গিয়ে আমাদের চুলকে জটা পাকায়, সেটা হতে পারে। অনেক সময় নিজেদের একটা লাইফ এমন একটা টাইম আসে, যেটা আমি ঘটনাটা বললাম যে বাচ্চা হয়েছিল ওই মহিলার, তো তার মাথায় জটা শুরু হয়ে গিয়েছিল, সবটা হয়নি তবে অনেকটা হয়ে গিয়েছিল, কেটে কেটে বাদ দিতে হয়েছিল। তারপরে এখন সে স্বাভাবিক অবস্থায় আছে, চুলকে যত্ন করে আবার ঠিক অবস্থায় আছে। তো এটা একটা হতে পারে। অনেক সময় অসুখ এসে গেলে সেখানেও তার চুলে জটা পড়ে যায়। তো অনেক রকমভাবে হয়। সব জটাই যে খারাপ, সব জটাই যে ভালো, এরকম কোনো কিছু নয়। কিছু সাধনার ক্ষেত্রে বললাম যে ত্যাগ, চিরুনি দেব না চুলে, সেখানে সাধুরা, যে সাধক সাধিকারা ত্যাগ দিয়ে দেয় যে আমি কোনো কিছুই নিজের বডিকে আর সাজাবো না, কোনো মতেই সাজাবো না। তো সেখান থেকে বড় বড় জটা হয়ে যায়, তাদের ফোকাস থাকে একমাত্র আধ্যাত্মিক স্পিরিচুয়াল জগতে। তাদের এই জটা হলো কি হলো, তাদের কতগুলো পোশাক ইউজ করলো, সেদিকে তারা দেখে না। তো জটা হলেই যে ভালো কিছু হবে, অলৌকিক ক্ষমতা পেয়ে যাবে, এরকম কিছু নয়। আর জটা না হলেও যে অলৌকিক ক্ষমতা পাবে না, এরকম কোনো কিছু নয়। জটার সঙ্গে অলৌকিকভাবে সেইভাবে কোনো কিছু যুক্ত নেই। চুলকে যত্ন করলেই সেখানে আমরা ক্লিয়ার রাখতে পারবো। আর যখন আমরা ইগনোর করব, কোনো কিছু ইগনোর করলেই সেখানে জট তো বাঁধবেই, ব্লকেজেস তো আসবেই। তো ঠিক সেরকম। আর বড় বড় সাধুদের ক্ষেত্রে বললাম কি, ওদের যত্ন করে না, ওরা আর চায় না যে এই বডিটাকে ওরা কি ইগনোর করে, যে এই বডিটার তো কোনো ভ্যালুই নেই, তো একদিন চলেই যাবে। তো স্পিরিচুয়াল বডিকে ওরা যত্ন করতে থাকবে ধ্যান মেডিটেশনের মাধ্যমে। তো সেখানে এদের জটার কোনো রকম হ্যালুসিনেশন তৈরি করে না, কোনো রকম প্রবলেম ক্রিয়েট করে না। গুরুর হাত ধরে এবং গুরুর মার্গদর্শন যেরকমভাবে করায় সেইভাবে চলতে থাকে। আশা করি বোঝাতে পারলাম যে জটা কেন হয়, কিভাবে হয়। যাদের এমনি অযত্নে জটা হয়ে যায়, যারা নিজেকে ভাবে যে ছোটোখাটো, যারা নিজেকে ভাবে যে আমি অনেক কিছু পেয়ে গেছি, তাদের মানসিকও অনেক সময় প্রবলেম দেখা যায়, তাদের মধ্যে মানসিক প্রবলেমও দেখা যায়। তো দেখবেন আপনার চারপাশে কীরকম ধরনের মানুষ আছে, তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় যেগুলো আছে তাদের মধ্যে হ্যালুসিনেশন আছে, স্পিরিচুয়াল ডিজিজেস বলা হয়, এরকম আরও কিছু স্পিরিচুয়াল ডিজিজ আছে যেগুলো হতেই থাকে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।